তো ফাইনালি বন্ধু আমি কেটিএম অ্যাডভেঞ্চার 250 কেনার পর আমার এই বাইকটা লেমিনেশনের জন্য ফার্স্টলি আমি ধুয়ে নিচ্ছি বাইকটাকে একটা জায়গা থেকে। একটা ভাই আমাকে এটা ওয়াশ করে দিচ্ছে, ফোম ওয়াশ, এবং যাতে ডিপ ক্লিন হয় বাইকটা, কোথাও ডাস্ট পার্টিকেল না থাকে। এবং এরপর অ্যামাজন থেকে পারচেস করা লেমিনেশন, অর্থাৎ লেমিনেশন তো নয়, পিপিএফ বলে আমি কিনেছি, কিন্তু এটা প্রায় পিপিএফ বলা যায়, লেমিনেশনের মতোই। তো ফার্স্টলি আমি এই সামনের দিকের ভাইজারটা, যেটা প্রচণ্ড ধুলো অ্যাট্রাক্ট করে এবং ধুলোর উইন্ড ব্লাস্টটা এইটাতেই আসে, তো ফার্স্টলি এই যে হোয়াইট ফাইবারটাই এফেক্টেড হয়। তাই আমি প্রথমে সিদ্ধান্ত নিলাম যে এই পিপিএফ করানোর জন্য। কিন্তু পিপিএফ আমার বাড়ি চাকদা, নদিয়াতে, এবং এখান থেকে পিপিএফ করাতে গেলে আমাকে মধ্যমগ্রাম বা কলকাতা শহরে যেতে হবে, এবং সেটা বেশটা দূর। তারপর সারাটা দিন নষ্ট, এবং সবচেয়ে বড় কথা, এই পিপিএফ করাতে গেলে 12 থেকে 13 হাজার, কেউ কেউ বলছে 15 হাজার টাকা লাগতে পারে। তো আমি খুব কম দামে চেষ্টা করলাম যে কিভাবে এই আমার এটাতে পিপিএফ করা যায়। সো প্রথমে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি, যেমন তোমরা দেখতে পাচ্ছ, জিনিসটাকে খুলে, ভাইজারটাকে খুলে। এরপর আমি ভালো করে, এটা মাইক্রোফাইবার যেটা দিয়ে আমি এখন বর্তমানে পরিষ্কার করছি, এটা দিয়েই ভালো পরিষ্কার করা যায় গাড়ি বা আর কলিন দিয়ে আর মাইক্রোফাইবার দিয়ে। এবং এরপর পিপিএফ এর যেই আস্তরণটা আছে আমার কাছে, এটার একটা সাইড ভালো করে কেটে নিয়ে, এটা বেশ লম্বা ছিল, অ্যামাজন থেকে পারচেস করা, আমি ভবিষ্যতে পারলে আমি লিঙ্ক অ্যাটাচ করে দেবো। এই পিল আপটা খুব সাবধানে করতে হয়, এবং তারপর আস্তে আস্তে ওটাকে অ্যাটাচ করতে হয় যেন হাওয়া না থাকে। এটার একটা সমস্যা হলো, যেখানেই ধরে বসে সেখানেই চিপকে যায়, ফলে একবার যদি রিঙ্কেল মতো হয়ে যায়, ভাঁজ হয়ে গেলে, সেখান থেকে ওটাকে উঠানো খুব মুশকিল। যদি ওঠানো যায়, একটা দাগ রয়েই যায় আঠার। এই খুব সাবধানে করতে হবে। আমি জানি না পিপিএফ, আমি মোবাইলে দেখি শ্যাম্পু দিয়ে কীভাবে করে, তো আমি রিস্ক নিলাম না। আমি চাইছি যে এটা হয়তো পিপিএফ না হয় লেমিনেশন হলেও আমার কাজ হয়ে যাবে। আর ফাইবার পার্ট পিপিএফ করার আমার মতে খুব একটা প্রয়োজন নেই। যদি এতটাই পুরনো হয়ে যায়, ফাইবার পার্ট চেঞ্জ করতে এত টাকা লাগবে না, 15 হাজার টাকা। সো আমি 15 হাজার টাকা দিয়ে আমি পিপিএফ করতে রাজি নই। এগুলো যেগুলো পুরনো হয়ে যাবে, খুব পুরনো, আমি চেঞ্জ করে নেব আমার মতে। তো যাই হোক, থার্ড লেয়ার যেটা থাকে, মানে লাস্ট পার্টে একটা আমি এই যে তুলে ফেললাম, এখন ফাইনালি রেডি। এর উপরে একটা আস্তরণ থাকে, ওটা আমি এখান থেকে যেমন দেখা গেলাম তুলে ফেললাম। এরপর এটা রেডি হয়ে যায়। কিছু বাবলস থাকে, ওগুলোকে সিরিঞ্জ দিয়ে, নিডল দিয়ে বা কাঁচি দিয়েই ছোটো ছোটো ছিদ্র করে হাওয়াটা বের করে পূর্ণভাবে চিপকে দেওয়া যায়, ভালোভাবে, যাতে কোনো বাবল না দেখা যায়। এবং বাড়তি অংশগুলোকে ধীরে ধীরে কেটে অ্যাটাচ করতে হয়। এটা আঁকা বাঁকা বেশ অংশে, বেশ কিছু জায়গায় আমাকে কেটে কেটে অ্যাটাচ করতে হয়েছে। অনেক জায়গায় একবারের জায়গায় দুবার আমাকে লেমিনেশনটা কেটে অ্যাটাচ করতে হয়েছে। সামনের দিকে ফ্রন্টটাতেই আমি দিচ্ছি। আর এটা হলো স্ক্রিন প্রোটেক্টর, যেটাও অ্যামাজন থেকেই পারচেস করা, এবং দুটোরই দাম আমি বলছি। একটা টোটাল নিয়েছিল হয়তো 500 টাকার কাছাকাছি লেমিনেশনটা, এবং বেশটা 2 ফুট 3 ফুট চওড়া। আর এটা হলো স্ক্রিন প্রোটেক্টর, মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর যেমন হয়, সেটা হলো এই ডিসপ্লেটার আমার স্ক্রিন প্রোটেক্টর। এর সঙ্গে বেশ কিছু জিনিস আছে যেগুলো মোবাইলের প্রোটেক্টরের সঙ্গে থাকে, প্রায় অলমোস্ট সেরকমই, শুধু একটা ঘষার কার্ড দিয়েছে, যেটা দিয়ে আমি চাইলে ঘষে ওটাকে সেট করতে পারি। তো ফাইনালি আমি স্ক্রিনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর প্রথমত মাকে বললাম ক্যামেরাটা ধরতে। উনি ঠিকঠাক চেষ্টা করছে, যতটা পেরেছে মা ততটাই আমাকে হেল্প করেছে। এরপর স্ক্রিন প্রোটেক্টরটাকে আমি ভালো করে স্ক্রিনে যেমনটা দেখা যাচ্ছে সেট করলাম। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 থাকে। নাম্বার 1টা তুলে সেট করে শেষে নাম্বার 2টা তুলতে হয়। এখন স্ক্রিনটা মোটামুটি রেডি। কোনাগুলোকে মিলিয়ে তারপর সেট করে একবারে সরিয়ে ওটাকে অ্যাটাচ করতে হয়। খুব বেশি কষ্টের কাজ না এটা। আমি সাইড প্যানেলগুলো যেগুলো দেখা যাচ্ছে, এরকম সাইড প্যানেলগুলোতেও আমি পিপিএফ লাগিয়ে দিয়েছি, এবং এলএনটি নাটগুলো এর মধ্যে ঢাকা আছে, জল লাগবে না। এই যেমন দেখা যাচ্ছে এলএনটি নাট লেমিনেশনের মধ্যেই চলে গেছে। কিছু কিছু জায়গায় লেমিনেশন দিয়েছি, পেছনটায় প্রয়োজন, সাইডে প্রয়োজন, সব জায়গায় দিইনি। যেমন ট্যাঙ্কটা, ওপরের মেটাল ট্যাঙ্কটা আমি দিইনি, সব জায়গায় সম্ভব না। সামনের মাঠগার্ডটাতেও আমি দিইনি। এইগুলো আমার বাইকের ফাইনাল লুক। এমন দেখা যাচ্ছে পিপিএফ না করে আমি লেমিনেশন করেই কাজটা চালিয়েছি। হয়তো 6 মাস পর আমি এটাকে আবার তুলে আমি আবার করে নেবো, যেখানে যেখানে আমার প্রয়োজন এই লেমিনেশনটা আমি আবার করতে পারি।
আমি খুবই মধ্যবিত্ত পরিবারের ছেলে, ১৫,০০০ টাকা দিয়ে পিপিএফ গাড়িতে করতে পারবো না। অনেক কষ্টেই এই গাড়িটা আমার কেনা এবং আমি খুব গাড়ি ভালোবাসি, ঘুরতে ভালোবাসি। যে কারণে হয়তো খুব জোর করেই গাড়িটা কেনা। তো ভালো থাকবেন সবাই। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। সঙ্গে যুক্ত থাকবেন। অনেক ভালো থাকবেন।